বেঈমানি করে কামানো টাকা বেশি দিন টিকে না। আপনি মানুষকে ঠকিয়ে বেঈমানি করে যে টাকা কামিয়েছেন, এই টাকা হসপিটালে শেষ হয়ে যাবে, ঔষধ কিনতে কিনতে শেষ হয়ে যাবে, চাকচিক্য দেখাতে দেখাতে শেষ হয়ে যাবে। আপনি মানুষকে ঠকিয়ে টাকা নিয়েছেন, আপনি বেঈমানি করে টাকা নিয়েছেন, অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে টাকা খেয়েছেন। আবার আপনি সামনের কাতারে নামাজ পড়তে দাঁড়ান, আপনি হজ করতে যান। আল্লাহর কসম করে বলি, অন্যায়ভাবে অন্যের মাল আত্মসাৎ করে খেয়েছেন, হারামভাবে টাকা নিয়েছেন, সেই টাকা দিয়ে যদি আপনি হজ করতে যান, আপনার হজ কবুল হবে না। আপনি সেই টাকা দিয়ে জামা কিনে নামাজ পড়বেন, আল্লাহর কসম সেই নামাজ কবুল হবে না। আপনি নামাজ পড়তে পারবেন, কিন্তু এই হারাম টাকার পয়সা দিয়ে যেই কাপড় আপনি কিনেছেন, সেই কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। এই জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। বেঈমানি করে কামানো টাকা কখনো বেশি দিন আপনার কাছে থাকবে না, এটা শেষ হয়ে যাবে। এটা আপনার সন্তান ভোগ করতে পারবে না, এটা হসপিটালে বিল দিতে দিতে শেষ হবে, ওষুধ খেতে খেতে শেষ হবে। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে।